কবি কাজী নজরুল স্মৃতি ট্রফি ফুটবল প্রতিযোগিতার সূচনা। তেঁতুলমুড়ি তরুণ সংঘের উদ্যোগে শুরু হলো কবি কাজী নজরুল স্মৃতি ট্রফি ফুটবল প্রতিযোগিতা। দীর্ঘ ঐতিহ্য বহনকারী এই প্রতিযোগিতা এবছর পদার্পণ করল ৪৪তম বর্ষে। মোট ৮টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয় জাতীয় পতাকা উত্তোলন, কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং অতিথি বরণের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা, কর্মাধ্যক্ষ সুজিত শাম, সান্তনা বাগদি, সাবিনা ইয়াসমিন, প্রধান মুন্সি মান্ডি, গলসি থানার আধিকারিকগণ সহ বহু ফুটবল প্রেমী। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পুরসা ক্রীড়া ও সাংস্কৃতিক সমিতি এবং বর্তমান একমুঠো ওয়েলফেয়ার সোসাইটি। প্রথমার্ধে উভয় দলই বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করলেও কেউই গোল করতে পারেননি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সুনীল মান্ডির গোলে পুরসা ১ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। ১-০ গোলে জয়ী হয় পুরসা। উত্তেজনা ভরা এই ম্যাচ দেখতে মাঠে উপচে পড়েছিল দর্শকদের ভিড়। খেলার প্রতিটি মুহূর্তই উপভোগ করে উপস্থিত ক্রীড়াপ্রেমীরা। তো দিশা দেখাচ্ছে গলসি ২ নম্বর ব্লকে, তার সাথে সাথে সারা জেলাকেও দিশা দেখাচ্ছে এই তরুণ সংঘের পরিচালনায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে স্মৃতি ট্রফি ফুটবল প্রতিযোগিতা এবছরের ২০২৫ সালে যে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান হলো, উদ্বোধনী খেলা, সেই খেলায় আমাদের প্রমাণ করে যে গলসি ২ নম্বর ব্লকে এই তরুণ সংঘের পরিচালনায় যে খেলা, সেই খেলা আরও এই পাশাপাশি যে গ্রাম যে অঞ্চল আছে বা পাশাপাশি যে ব্লক আছে, এখানকার দর্শক প্রমাণ করে যে এখানে খেলাটা কত সুন্দরভাবে তরুণ সংঘ পরিচালনা করে। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতা আসার পর থেকে যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যেভাবে ক্লাবগুলোকে এই খেলার জন্য বা তরুণ প্রজন্ম যে আছে যুব সমাজ, সেই যুব সমাজকে মাঠমুখী করার জন্যে প্রত্যেকটি ক্লাবকে ৫ লক্ষ টাকা করে সহযোগিতা করেছে, যাতে মাঠে আবার পুনরায় খেলা ফিরে আসে। যে বিগত দিনে যে সরকার ছিল, সেই সরকার কিন্তু এই মাঠমুখী করার জন্য সেইভাবে ক্লাব দিকে বা খেলার জন্যে সেইভাবে কিন্তু খরচা করেনি বা সেইভাবে ক্লাবগুলোকেও অনুদান দেয়নি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুভব করেছেন যে বাংলার যুব সমাজ, বিশেষ করে গ্রাম বাংলার যুব সমাজকে যদি সত্যি তাদের শারীরিক কাঠামোকে ঠিক রাখতে হয়, শুধু খেলাধুলাটা শুধু মাঠে এলাম খেললাম তা নয়, শরীরচর্চা হয় এবং শরীরচর্চা করলে তার যে লেখাপড়া, সে লেখাপড়ার দিকেও তার সঠিক শরীরচর্চা, শরীর ঠিক থাকলেই লেখাপড়া হবে। শরীর যদি ঠিক না থাকে তাহলে সে লেখাপড়া করতে পারবে না। তাই দুটো দিক বজায় রাখার জন্যে, খেলা এবং পড়াশোনা, সেই দুটো দিক বজায় রাখার জন্যে বাংলার মুখ্যমন্ত্রী প্রত্যেকটি ক্লাবকে সহযোগিতা করেছে। এরা আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে এই তরুণ সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার নাম সুজিত কুমার শাম, আমি শিক্ষার কর্মাধ্যক্ষ, গলসি 2 পঞ্চায়েত সমিতি। মোটামুটি আমার যে টিম এসেছিলো বা আমরা সকলের প্রচেষ্টায় আমাদের পুরসা ক্রীড়া ও সাংস্কৃতিক সমিতি যে টিম করেছিল, আমরা খেলা ভালো, কিন্তু আরও গোল হওয়া দরকার ছিল, সেটা খুবই ভালো খেলেছে। আমরা যে আশা ফলে যে আশা করেছিলাম সেই তুলনায় একটু কমজোরি ছিল, তবে সেটা খুব ভালো খেলেছে। মেন টার্নিং পয়েন্ট বলতে আমাদের ওপেন্স লাইনটা একটু কমজোরি, সেই জায়গাটা আমাদের একটু শুধরে দিলে মোটামুটি টিমটা আমাদের ভালো খেলবে। আগামী দিনে আশা রাখছি আরও ভালো যে ফুটবল খেলা আজকে হলো তার থেকে আরও ভালো খেলবে। আমার নাম শেখ সারফত আলী। তম ফুটবল প্রতিযোগিতা যে নতুন ক্লাব কমিটি যে এসছে, আমরা খুবই আর্থিক অনটনের মধ্যে আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা আমরা অনুষ্ঠানটা আরম্ভ করলাম। বিভিন্ন মানুষের সহযোগিতায়, এলাকার মানুষের সহযোগিতায় আমরা আর্থিক সংকট যেটা ছিল সেটা আমরা কিছুটা কাটিয়ে উঠেছি। আর মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য আমরা ক্লাবের তরফ থেকে, তেঁতুলমুড়ি তরুণ সংঘের তরফ থেকে আমরা ঠিকই করেছি, খেলাটা আমরা যে কোনোভাবে আমরা এটাকে শেষ করব। এখানে 8টা টিমের খেলা, আমাদের 8টা টিমের খেলা রানিং প্রতিযোগিতা। আজকে প্রথম উদ্বোধনী খেলা ছিল পুরসা ভার্সেস বর্ধমান একমুঠো ওয়েলফেয়ার সোসাইটি। এর ফলাফলে পুরসা 1 গোলে জিতে আছেন। দর্শক তো আপনারা নিজেরাও দেখতে পেলেন, দর্শক পুরো মাঠ একদম ভর্তি ছিল। রাস্তা আমাদের একদম পুরো বন্ধ হয়ে গিয়েছিল, মেন যে রোড, মোটামুটি 1067 হবে। আমার নাম ডক্টর রফিকুল হক মল্লিক, আমি এই তেঁতুলমুড়ি তরুণ সংঘের সম্পাদক।